ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনের কর্মকর্তারা। এদিকে ইয়েমেনের হুথি ইদবের কাছে রামাত গানের একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেন, প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের সুরক্ষায় হুথি বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন তিনি। এবং সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের হুথি বিদ্রোহীদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর খবর জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে ৯ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইয়েমেন। দাহবান ও হেজায়েজ এবং বন্দর নগরী হোদাইদাহের পশ্চিমাঞ্চলে অবস্থিত সালিফ ও রাশ ইসার জ্বালানি স্থাপনাগুলোতে একযোগে ইসরায়েলের আগ্রাসী বিমান হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দাবি, বুধবার রাতে তারা তেল আবিবের দুটি আবিবের কাছে রামাত গানের একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। অপর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয় ইসরায়েল। এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনী ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে হুথি হুথি বিদ্রোহীদের মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন হ্যাগারি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সুরক্ষায় ইয়েমেনে হামলা অব্যাহত রাখতে তারা প্রস্তুত। গত বছর ইসরায়েল গাজায় হামলা শুরুর পর থেকে প্যালেস্টিনিয়ানদের সাথে চালিয়ে আসছে। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।